আগামী 21শে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধের হুমকি দিয়েছে ডিএমসিএল এর কর্মকর্তারা। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করা না হলে 21শে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে। তারা এমনই একটি দাবি করেছে। তারা আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমসিএল স্থায়ী কর্মীরা। তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে কি দিয়েছে? তারা ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে। ডিএমসিএল এ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ ব্যানারে ডিএমসিএল এর সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ ব্যানারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত 12 সেপ্টেম্বর নির্দেশনা দেয়। সেই নির্দেশনা দেওয়ার 60 দিন পার হলেও কোনো এক কারণে সেটা আর এগোয়নি। এরপর 5 মাস পের হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে যেটা বলা হয় সেটা হচ্ছে, ডিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন বিষয়টি নিয়ে তারা কাজ করছেন, তবে দ্রুতই সমাধান হবে। তিনি আরও বলেছেন এই সমাধানটি আগামী 3 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা নাই। এমনই জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই বিধিমালা প্রণয়নে গত 13 ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত ডিএমসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেছে। খসড়া চাকরি বিধিমালা সংশোধন করে দ্রুত বোর্ড মিটিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ বিধিমালা প্রণয়ন করবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন। তাহলে দর্শক এবার ভাবুন, এটা আমাদের ধারণা যে পতিত স্বৈরাচার আমলে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা নিয়োগপ্রাপ্ত হয়েছে, মূলত তারাই এই ঘটনাটির জন্য বা ঘটনাটি ঘটিয়ে থাকবার প্রয়াস পেতে পারেন। এটা অনেকেই মন্তব্য করছে আর কি। এই খবরটি সম্পর্কে একজন পাঠক একটা সুন্দর মন্তব্য করেছেন, সেটা হচ্ছে, পুরাতনদের অবসরে পাঠিয়ে নতুনদের নিয়োগ দিন, লেঠা চুকে যাবে। এটা হচ্ছে একজন পাঠকের আর কি মতামত। তবে সেটা আমারও মনে হয় যে এই পতিত স্বৈরাচার আমলে যে সমস্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা যে কোনো না কোনোভাবে, আমরা সবাই তো এই দেশের অধিবাসী, তারা কোনো না কোনোভাবে এই স্বৈরাচার দোসরদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এছাড়া তো ওখানে চাকরি পাওয়ার কথা নয় সাধারণত। তবে এদেরকে সুন্দর করে বাদ দিয়ে নতুন পরীক্ষার মাধ্যমে, কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে বেস্ট পিপলকে দিয়ে এটা পরিচালনার দায়িত্ব দিলে পরে আশা করি এই ধরনের সমস্যা ভবিষ্যতে থাকবে না। সবাইকে ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের মতামত চাই। আপনাদের মতামতটি অবশ্যই আমি পাঠ করব পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।